পালক চিকেন একবার এইভাবে বানিয়ে দেখবেন, যা খেতে হয় না দুর্ধর্ষ হয়। প্রথমে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, খুব ছোট ছোট পিস করে নিয়েছি, চেষ্টা করেছি বোনলেস চিকেন নেওয়ার, যেমন চিলি চিকেনের কাটে সেই ধরনের চিকেনের পিসগুলো নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। তাই বেশ কিছুটা দই দিয়ে দিলাম, মানে ওই 1 কাপ মতো দই দিলাম, আর 1 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচের মতো আদা বাটা, আর একটুখানি লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেভাবে দেবেন। এবারে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা 1 ঘন্টা রেখেই দিতে হবে। 1 ঘন্টার বেশি রাখলে আরও ভালো হয়। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো ঘি। ঘিটা যখনই গলে যাবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে সব চিকেনগুলোই দিয়ে দেবো। এই চিকেনটাকে খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে আমি ভেজে নেব। গ্যাসটা এই সময়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না চিকেনটা হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে, সেই জলেই সেদ্ধ হবে চিকেনটা। এরপরে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। চিকেনটা একটু সেদ্ধ হওয়ার পর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ করব। চিকেনটা সেদ্ধ করতে দিয়েছে আমি মশলাটা বানিয়ে নিই। ওই 1 আটি পালং শাক খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, আর 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম, আর বেশ কিছুটা কাজু, মানে ওই 20-25টার মতো কাজু দিয়ে দিয়েছি। এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। ওইদিকে চিকেনটাও আর পেঁয়াজটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যেও ওই পালং শাক আর ধনে পাতার কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কেউ বাড়াতে চাইলে, মানে ঝালটা যে যেমন খাবে সেরকম দিতে পারেন। এবারে ভালো করে পালং শাকের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে এই সময়তে দিয়ে দেবো নুনটা। নুন কিন্তু আগে দিইনি, কারণ নুন দেওয়ার পর বেশ কিছুটা জল বেরোবে। পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কালারটা দারুণ এসেছে। তারপরে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ওপর থেকে এই সময়তে চিনি দিয়ে দেবো। ওই 1 থেকে 1.5 চামচের মতো চিনি দিয়ে দেবো, কারণ পালং শাকের একটা কষ ভাব থাকে, সেটা কেটে যাবে। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে 5-6 মিনিটের মতো ফুটিয়ে একটু শুকনো করে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে দারুণ লাগে। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন।